পাখি। হ্যাঁ, এটা যেন কিছু বলতে চাইছে। চিকচিরিক চিকচিরিক, আমার পেছন পেছন এসো, আমি তোমাদের পথ দেখাবো। হ্যাঁ, অবাক কাণ্ড, পাখিটা যে কথা বলছে। চল, ওর পিছু নিই আমরা। পাখিটি তাদের নিয়ে গেল এক অদ্ভুত বাড়ির সামনে। সেটা দেখে হারুন গুড়িয়া চমকে উঠল। দেখ দিদি, এটা তো রুটি আর নাড়ু মুরকি দিয়ে তৈরি একটা বাড়ি। আর দেয়ালগুলো যেন সন্দেশ দিয়ে বানানো, আর জানলার কাজগুলো যেন বরফি দিয়ে তৈরি। ছাদটা দেখ, যেন গরম জিলাপি দিয়ে ছাওয়া। হ্যাঁ, আমার এত খিদে পেয়েছে ভাই, এক টুকরো খেলে কেউ রাগ করবে না তো? আহা, কি মিষ্টি! এত মিষ্টি আমি জীবনে খাইনি। কি সুন্দর খেতে। মিষ্টি খেতে খেতে হারুন আর গুড়িয়া এতই মত্ত হয়ে গেল যে তারা লক্ষ্যই করল না কখন বাড়ির দরজা খুলে গেছে। কে রে? কে আমার মিষ্টি বাড়িটা খেয়ে ফেলছে? মাসিমা, আমাদের বড্ড খিদে পেয়েছিল, তাই আমরা অল্প একটুখানি খেয়েছি। দয়া করে রাগ করবেন না। আমরা আমরা পথ হারিয়ে জঙ্গলে আটকে পড়েছি, দয়া করে ক্ষমা করে দিন আমাদের। আহা, বাছারা, তোমরা ভয় পেও না, আমি একদম রাগ করিনি। এসো, ভেতরে এসো, তোমাদের আরো মিষ্টি খাওয়াবো। এই বুড়ি আসলে ছিল এক ভয়ঙ্কর ডাইনি। সে নিজের মিষ্টির বাড়ি দিয়ে